رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وعن أسامة بن زيد رضي الله عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهر ما تصوم من شعبان. قال رسول الله صلى الله عليه وسلم: ذلك الشهر يغفل الناس عنه بين رجب ورمضان. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري মুসলিম ওয়া নাসাঈ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের পূর্ববর্তী সময়ে শাবানের শেষ জুমার পূর্ববর্তী জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং খুতবার আলোকে কিছু বিষয়ভিত্তিক অতীব গুরুত্বপূর্ণ কথা আলোকপাত ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল হতে শুকরের ধ্বনি উচ্চারিত করছি, সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি এসেছিলেন মানবতার ফেরিওয়ালা হয়ে, যিনি এসেছিলেন মানবতার কল্যাণকামী হয়ে, যিনি এসেছিলেন পথ ভোলা মানুষগুলোকে সত্যের পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য, যিনি কোনো সম্পদের ওয়ারিস করে যাননি, সমস্ত সম্পদের মালিক হওয়ার প্রস্তাব পাওয়ার পরও যিনি ছিলেন উম্মতের জন্য পাগল পারা, যিনি ছিলেন উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন সেজন্য দিশেহারা, এবং মহান রবের কাছে যিনি তার ব্যক্তিগত দোয়াটি বাকি রেখেছেন। সমস্ত নবী তাদের ব্যক্তিগত দোয়াটি শেষ করেছেন। প্রত্যেক নবীর একটা দোয়া থাকে, পার্সোনাল দোয়া, যে দোয়াটা আল্লাহ কবুল করবেনই করবেন। প্রত্যেক নবী শেষ করেছেন সেই দোয়া দুনিয়াতে। শুধুমাত্র আমাদের নবী বাকি রেখেছেন উম্মতের জন্য, যে উম্মতের জন্য তিনি সিজদায় পড়ে কাঁদবেন।
এরকম একজন উম্মত প্রেমী, উম্মত পাগল নবী, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, যার আদর্শের মধ্যেই রয়েছে কল্যাণ, যার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার আলোচ্য বিষয় শাবানের সমাপনী অংশ। শাবান যে একটা গুরুত্বপূর্ণ মাস ছিল, এই মাসের আলোচনার সমাপনী অংশ আজকের আলোচ্য বিষয় এবং রমজানের পূর্ব প্রস্তুতি। রমজানের উদ্দেশ্য কি? রমজান আগমন করেছে, রমজান আগমন করতেছে কি বার্তা নিয়ে? আমরা রমজান পেলে কি করব? রমজানের জন্য আমাদের প্রস্তুতি কেমন গ্রহণ হওয়া উচিত? গত দিনে যেহেতু আমি আসতে পারিনি, সেজন্য এই আলোচনাটি অবশিষ্ট ছিল। তো এই শাবান মাস, আমি ইতিপূর্বে বলেছি, শাবান মাস এমন একটা মাস যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতেন। কারণ সামনে আমাদের এমন একটা অনুশীলনের মাস আসতেছে, যে মাসটা পুরো মাসটাই আমল আর আমল চলবে, ইবাদত আর ইবাদত। ইসলামিক স্কলারগণ এ মাসের গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত কোরআন হাদিসের আলোকে যাচাই বাছাই করে, কোরআন হাদিস থেকে এর নির্যাস দিয়ে তারা এ কথায় উপনীত হয়েছে যে রমজান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে অন্য 11টি মাসের চেয়ে আপনার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, অর্থনৈতিক কাজ, পার্থিব কাজগুলো আপনার কমিয়ে আখিরাতের কাজগুলি করা, অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে থাকা, আমলের মধ্যে থাকা, এই জিনিসটাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য। কারণ রমজান এসেছে মানুষের তাকওয়া অর্জনের জন্য। যদি রমজান আসলো আর চলে গেল, কিন্তু আমাদের মধ্যে তাকওয়ার লেশমাত্র অর্জন হলো না, আমাদের মধ্যে কোনো চালচলনের কথাবার্তার পরিবর্তন হলো না, আমাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত, আমাদের আচার ব্যবহার, আমলের কোনো পরিবর্তন হলো না, তাহলে এই রমজান দ্বারা আমাদের সার্থকতা হবে না। সুতরাং রমজানের যেটা প্রধান উদ্দেশ্য তাকওয়া অর্জন, এবং সেটি হবে শুধুমাত্র সিয়ামের মাধ্যমে। আর এই সিয়াম আদায় করতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে। শুধু না খেয়ে থাকবো এটার নাম সিয়াম নয়, অত্যন্ত গুরুত্বের সাথে সিয়াম থাকা অবস্থায় কি কি আমরা করব, কি কি করা যাবে, কি কি করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি কি অনুমোদন এসেছে কাজের, সে কাজগুলি করা এবং বাকি অনর্থক বর্জনীয় কাজগুলি থেকে আমাদের বিরত থাকা। সুতরাং যেটা সর্বশ্রেষ্ঠ আমল সিয়াম আদায়, এই সিয়ামের জন্য এই শাবান মাসটা অত্যন্ত বেশি সিয়াম আদায় করার মাধ্যমে আমাদের শরীরকে ফিট করে দেওয়া, আমাদের শরীরকে প্রস্তুত করা। যে সময় প্রায় চলে যাচ্ছে, 3/4, 4 ভাগের 3 ভাগ আজকে চলে যাচ্ছে। আজকে শাবানের 21 তারিখ, আর একটি জুমা আমরা পাবো সামনে। এই যে কয়েকদিন বাকি রয়েছে, শেষের 2-1 দিন বাদ দিয়ে আমরা এই বাকি দিনগুলোতে সিয়াম আদায় করার চেষ্টা করব। যারা সিয়াম আদায় করতে পারিনি এখনো, অবশ্যই এই কয়েকদিনের মধ্যে আমরা এই সুন্নাহ আমলকে অবশ্যই আদায় করার চেষ্টা করব। শাবানের বিষয়ে অনেকগুলি হাদিস এসেছে, যা আমি ইতিপূর্বে আপনাদের সামনে পেশ করেছি। আজকের সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব, এই হাদিসটি বুঝতে পারলে, এই হাদিসটি অনুধাবন করতে পারলে এই শাবানের গুরুত্ব বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে, আমাদের সার্থকতা আসবে। এই হাদিসের মধ্যে শাবানের গুরুত্ব নিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি ইরশাদ করেছেন। হাদিসটি আসছে নাসাইতে 2356 নম্বর হাদিসে। হাদিসটি বর্ণনা করেছেন উসামা বিন যায়েদ, একজন সাহাবী। তিনি প্রশ্ন করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসের বিষয়ে। وعن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, আমি জিজ্ঞাসা করলাম, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুবু শাহরান, আমি এমন কোন মাস দেখিনি আপনাকে সিয়াম আদায় করতে, মিনাশ শাহরি তাসুবু মা তাসুবু মিন শাবান, শাবান মাসের চেয়ে অতিরিক্ত সিয়াম আদায় করা, শাবান মাসের চেয়ে বেশি বেশি সিয়াম আদায় করা আমি আপনাকে আর অন্য কোনো মাসে দেখিনি। এত বেশি আপনি সিয়াম আদায় করেন যা অন্য কোনো মাসে আপনি সিয়াম আদায় করেন না। 11টি মাস রমজান বাদ দিয়ে, রমজান তো এমন একটা মাস যে মাসের রোজা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যে মাসের রোজা রাখা তো আবশ্যক, রোজা তো রাখতেই হবে। এই রমজান মাস বাদ দিয়ে বাকি যে 11টি মাস আছে, এই 11টি মাসের মধ্যে আপনাকে আমি দেখি না শাবান মাসের চেয়ে আপনি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন, এত বেশি সিয়াম পালন করেন। কারণটা কি? এই শাবান মাসকে আপনি এতটা কেন গুরুত্ব দেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা এই প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা শাহরু ইয়াগফুরুন নাসু আনহু, এটা হচ্ছে এমন একটা মাস যে মাসে মানুষ থাকে গাফেল, যে মাসে মানুষ থাকে বেখবর, যে মাসে মানুষ থাকে উদাসীন, যে মাসের ব্যাপারে মানুষের কোনো সচেতনতা থাকে না, যে মাসের ব্যাপারে মানুষের কোনো গুরুত্ব থাকে না, মানুষ সতর্ক থাকে না যে মাসের ব্যাপারে, এটা হচ্ছে সেই মাস। ইয়াগফুলুন নাস, মানুষ থাকে একেবারে গাফেল, বেখবর, উদাসীন। সেটা কোন মাস? বাইনা রজাবা ওয়া রমাদান, রজব এবং রমজানের মাঝখানের মাস, অর্থাৎ শাবান মাস। রজব মাস যখন আসে তখন মেরাজ নিয়ে সারা পৃথিবী একেবারে উত্তাল হয়ে যায়। মেরাজের আমল নিয়ে, মেরাজের রোজা নিয়ে মানুষ পাগল হয়ে যায়। অথচ মেরাজ কেন্দ্রিক কোনো আমল সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়নি যে মেরাজের জন্য রোজা রাখতে হবে, মেরাজের জন্য রাত জাগতে হবে, মেরাজের জন্য সিদ্ধি বিতরণ করতে হবে, মেরাজের জন্য মেরাজকে কেন্দ্র করে এত রাকাত নামাজ পড়তে হবে। মেরাজ কেন্দ্রিক কোনো আমল বর্ণিত হয়নি, এমন কোন হাদিস কেউ দেখাতে পারবে না। অথচ এই রজব মাস আসলে মানুষ সেটা নিয়ে পাগল হয়ে থাকে। মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের ঘটনাগুলির মধ্যে একটা ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেয়ারটেকার তার আম্মু অর্থাৎ তার চাচা চলে যান এবং একই সাথে কিছুদিনের মধ্যে তার প্রথম স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারান। দুইটা শোক একসাথে হওয়ার কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার কাজে মন নাই, তিনি একেবারেই অস্থির হয়ে পড়েছেন। কি করবেন? তিনি একেবারেই দিশেহারা। কারণ কে আর আছে এখন তাকে সাপোর্ট দিবে? অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার লোক নাই, রাজনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার লোক নাই, সামাজিকভাবে সাপোর্ট দেওয়ার লোক নাই। যখন আবু তালেব ছিল তার চাচা, আবু তালেব যতদিন ছিলেন ততদিন আবু জাহেল তার প্রতি প্রকাশ্যভাবে নির্যাতন করতে পারে নাই। কারণ আবু তালেব ছিলেন আবু জাহেলের দলের লোক, যার কারণে আবু তালেব থাকার কারণে তিনি রাজনৈতিকভাবে সেফটি ছিলেন, আর অর্থনৈতিকভাবে তার স্ত্রী মক্কার ধনাঢ্য মহিলার মধ্যে
ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিয়েছিলেন, যার কারণে তার কাজ করতে কোনো প্রকার সমস্যা হয়নি। কিন্তু এই দুইজন ব্যক্তি যখন একই সাথে অল্প কিছুদিনের ব্যবধানে যখন চলে যায়, তিনি মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণে, মানসিকভাবে ভেঙে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা সময় কাল ক্ষেপণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একেবারেই কাছাকাছি নিয়ে সেখানে কিছু বিধান দেন, সেখানে কিছু সুখবর তিনি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ, তাকে হাদিয়া স্বরূপ কিছু আমল দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তিনি চাঙ্গা করে দেন। এবং সেখানে 14টা বিধান আসে। এই বিধানগুলি আমাদের পালন করা হচ্ছে মূলত উচিত, কিন্তু আমাদের মেয়েরাজে এই বিধানগুলি নিয়ে আলোচনা করা হয় না। এই বিধানগুলি আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে কোনো রকম আলোচনা করা হয় না। যা সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, এই সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 14টা বিধান বলেছেন। এই বিধানগুলি নিয়ে আলোচনা না করে শুধুমাত্র মেরাজ কেন্দ্রিক, বেদাত কেন্দ্রিক এমন কিছু আমল সারা দেশে করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে সেই কথা বলেছেন, দালিকা শাহরু ইয়াগফুলুন নাস, এটা হচ্ছে এমন একটা মাস যে মাসে মানুষ থাকে গাফিল, যে মাসে মানুষ থাকে উদাসীন, যে মাসে মানুষ থাকে বেখবর। কারণ মানুষ চিন্তা করবে রমজানের চাঁদ কখন উদিত হচ্ছে, পাঞ্জাবিটা বের করবো ট্রাঙ্ক থেকে, টুপিটা বের করবো সুন্দর করে ধুয়ে মুছে ক্যালেন্ডার করে আয়রন করে আতর মেখে মসজিদে যাওয়া শুরু করবো, পয়লা রমজানের তারাবি দিয়ে নামাজ শুরু করবো, আর যখন ঈদুল ফিতরের চাঁদ উঠবে তখন মসজিদ থেকে বিদায় নিয়ে নেব। রমজানের চাঁদ কখন উঠবে এই আশায় বসে আছে। আর তার পূর্ববর্তী মাস রজবে ওই মেরাজকে নিয়ে পাগল। মাঝখানের এই শাবান মাস নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা থাকে না, মানুষ সতর্ক থাকে না, মানুষ সচেতন থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, যালিকা শাহরু, এটা হচ্ছে সেই মাস, ইয়াগফুলুন নাস, মানুষ থাকে গাফিল আনহু এই মাসের ব্যাপারে। সেই মাসটা হচ্ছে কোন মাস? বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, অর্থাৎ শাবান মাস। আর এই শাবান মাসকে আমি এই জন্য এত গুরুত্ব দেই, এই শাবান মাসে আমি এত বেশি সিয়াম পালন করি। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, আর এটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা মর্যাদাপূর্ণ মাস। তুরফাউল আমাল, তুরফাউল ফীহিল আমাল, মানুষের আমলগুলো পেশ করা হয় ইলা রাব্বিল আলামিন, মহান রবের কাছে মানুষের সমস্ত আমল পেশ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে শাবান মাস, এমন একটা মাস যে মাসে মানুষের অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয়, আমলের বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমল সপ্তাহে 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। এক নম্বরে হলো যখন সোমবার আসে, সোমবার এই মাগরিবের পরে, মাগরিবের মুহূর্তে ঠিক সূর্যাস্তের সময় মানুষের যে কয়েকদিন আমলগুলো করলো এই আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সোমবারে সন্ধ্যার মুহূর্তে যখন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আমল পেশ করার পর থেকে, তারপর থেকে আবার বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত, মাগরিবের পূর্ব পর্যন্ত যে আমল করবে মানুষ, এই আমলগুলি আল্লাহ তাআলার কাছে সন্ধ্যার পর সাথে সাথেই পেশ করা হয়। সপ্তাহে 2 দিন সময় আল্লাহ তাআলার কাছে মানুষের সাপ্তাহিক আমল পেশ করার, মাঝখানে 3 দিন সময় থাকে। আল্লাহ তাআলা কত বড় রহমান, কত বড় গফফার, তিনি কত বড় রহিম। মানুষকে গুনাহ করার পর, মানুষের ভুল ত্রুটি করার পর, মানুষের অপরাধ করার পর আল্লাহ তাআলা এই সুযোগ দেন, বান্দা ভুল করে ফেলেছে, ফজরের নামাজ পড়তে পারে নাই, উঠতে পারে নাই, অলসতায় উঠতে পারে নাই, অবহেলায় উঠতে পারে নাই, ঠান্ডায় আরামের কারণে, ল্যাপের তলে শুয়ে থাকার কারণে, কম্বলের নিচে শুয়ে থাকার কারণে সে উঠতে পারে নাই, শয়তানের প্ররোচনায়
কিন্তু যখন সে উঠছে তখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ ভুল করে ফেলেছি, অবহেলায় উঠতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই, কাজা হয়ে গেছে, আল্লাহ তোমার ফরজ হুকুম পালনের জন্য কাজা 2 রাকাত ফজরের সালাত আদায় করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দাও। অথবা আপনি যে কোনো অন্যায় করে ফেলেছেন রাতের অন্ধকারে, অপ্রকাশ্যে মানুষের চক্ষু অন্তরালে এমন কোনো কাজ করে ফেলেছেন দুনিয়ার মানুষ জানে না, প্রশাসন জানে না, আপনার বিচার কেউ করবে না, পৃথিবীতে এমন কাজ করেছেন শুধুমাত্র আল্লাহ জানে, ওই আল্লাহর কাছেই ক্ষমা চান। 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সময় দেন। কারণ গুনাহ যখন আপনি করে ফেলেন, অপরাধ যখন আমরা করে ফেলি, সাথে সাথে আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। 2 জন সিকিউরিটি গার্ড আমাদের সাথে সারাক্ষণ থাকে, 24 আওয়ার্স, 24 ঘন্টা আমাদের সাথে থাকবে। যখন আমাদের জ্ঞান হয়েছে, যখন আমাদের বুঝ হয়েছে, তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই 2 জন ফেরেশতা থাকবেই। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের প্রত্যেকের সাথে সাথে 2 জন করে সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হয়েছে। এই সম্মানিত ফেরেশতারা তারা নোট করবে, রিপোর্ট রাখবে, তারা লিখে লিখে রাখবে সবকিছু। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করবে তা লিখে রাখবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ হলো। বান্দা যখন ভালো কাজ করে সাথে সাথে ফেরেশতা লেখে, কোনো দেরি করে না। এই যে এই মুহূর্তে বসে আপনারা খুতবা শুনছেন, আমি খুতবা প্রদান করছি, ফেরেশতারা চতুর্দিকে এখন দণ্ডায়মান হয়ে এই মনোযোগ দিয়ে খুতবাগুলি শুনছেন, কিন্তু আমাদের কাঁধে যে 2 জন ফেরেশতা আছে তারা কিন্তু সওয়াবগুলো লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। অন্যথায় যখন আবার আমরা গুনাহের কোনো কাজ করে ফেলি, ফেরেশতাও কিন্তু এই গুনাহের প্রতিদান দেওয়ার, গুনাহের আমল লেখার ফেরেশতা কিন্তু সাথে সাথে লিখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু তাকে নিষেধ করেন, একটু থামো, আমার বান্দা হয়তো ভুল করে ফেলেছে, সে একটু পরে বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা করে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব, এই গুনাহটা এখন লিখিও না। 3 দিন পর্যন্ত আল্লাহ সময় দেন বান্দাকে তার ভুল বুঝার জন্য। এই জন্য সোমবার যখন আপনার আমলটা সন্ধ্যার সময় আল্লাহর কাছে পেশ হয়ে গেল, এরপরে আমল পেশ হওয়ার পরে যখন আপনি ওই রাত্রে কোনো গুনাহ করে ফেললেন, বৃহস্পতিবার আমল পেশ করার আগ পর্যন্ত আল্লাহ এই সময় দিয়ে আমাদেরকে দয়া করছেন, আমাদের গুনাহটা ক্ষমা করে নেওয়ার সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ আছেন প্রস্তুত, আর আমরা আছি উদাসীন, আমরা আছি গাফিল। বিশেষ করে এই মাসটা হলো শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা হলো এমন মাস, সারা বছরের বার্ষিক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আপডেট করা হয়, হিসাব নিকাশ কমপ্লিট করা হয়। 1 বছরের মধ্যে কতগুলো আমল আমরা করেছি, 1 বছরের মধ্যে কতগুলো আমল ভালো আমল করেছি, আর কতগুলো বদ আমল করেছি, কতগুলো খারাপ আমল করেছি, সব আপডেট করা হয়। এটা হলো সেই মাস শাবান মাস। পুরা বছরের হিসাব নিকাশ টানা হবে আল্লাহ তাআলার কাছে। এর মধ্যে কোন আমলটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি সেই আমলটা কর্তন করা হবে, খারাপ আমলটা বাদ দেওয়া হবে। কোন আমল, কোন বদ আমলের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই নাই, কোন কবিরা গুনার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, সেই আমলটা পেশ করা হবে আল্লাহ তাআলার কাছে, আপডেট করে দেওয়া হবে 1 বছরের হিসাব। সুতরাং এই মাসটা হলো এমন মাস যে মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাহরাইনি মুতাতাবিআইন, এমন কোন 2টা মাস আমি দেখি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর পর তিনি প্রায় 2টা মাস সিয়াম পালন করেন। অর্থাৎ এই শাবান মাস প্রায় পুরো মাস সিয়াম আদায় করেন, আর রমজান মাসে তো ফরজ সিয়াম পালন করেনি। 2টা মাস একাধারে সিয়াম পালন করেন এই শাবান মাস সহ। এই জন্য কারণ এই শাবান মাসে আল্লাহর কাছে মানুষের আমলগুলো পেশ করা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে এমন মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, রবের কাছে বার্ষিক আমল, বার্ষিক রিপোর্ট পেশ করা হচ্ছে আমলের।
ফাআহাব্বু আন ইউরফা আমালি, আমি চাই আমার আমলটাও আমার আল্লাহর কাছে পেশ করা হোক। ওয়া আনা সাইম, যখন আমি রোজা আছি এই রোজা অবস্থায় আমার আমলটা পেশ করা হোক। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। নবী বলতেছেন যে আজকে শাবান মাস, আমার আমল পেশ করা হচ্ছে, কি অবস্থায় আছি না আছি আমি জানি না, আমার আমল পেশ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আমার আমল, আমার হিসাব নিকাশ আপডেট করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। এই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাকে যে আমার ওই বান্দার আমল পেশ করা হলো, অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক রিপোর্ট পেশ করা হলো, এক বছরের হিসাব, তা আমার এই বান্দার খবর কি, এখন তার কি অবস্থা? তখন ওই ফেরেশতা বলে যে আপনার ওই বান্দা আব্দুর রহমান, আপনার ওই অমুক বান্দা এখন রোজা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। যখন এই রোজার কথাটা আল্লাহ শোনেন, আল্লাহর মাইন্ড একেবারেই সফট হয়ে যায়। ওই বান্দার প্রতি যদি আল্লাহর একটা রাগ থাকে, আল্লাহর একটা ক্ষোভ থাকে, যে বান্দা এমন অপরাধ করেছে, আল্লাহ তার প্রতি রাগান্বিত, যদি এইরকম অবস্থাতেও থাকে, তাহলে আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে যান, একেবারেই সফট হার্টেড হয়ে যান, খুবই নরম হৃদয়ের হয়ে যান, তার প্রতি কোমল হয়ে যান। আল্লাহ তার প্রতি দয়ার দৃষ্টিতে তাকান। কারণ ইতিপূর্বে আমি একাধিকবার বলছি, রোজাই হচ্ছে একমাত্র একটা ইবাদত, এমন একটা আমল যার মাধ্যমে আল্লাহর রাগকে কমানো যায়। আল্লাহ আপনার প্রতি খুবই রাগান্বিত, এত অপরাধ আপনি করেছেন, আল্লাহ অত্যন্ত রেগে আছে, কিন্তু আল্লাহর এই রাগটাকে কমানোর, আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা, অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম। বেশি বেশি করে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর রাগকে কমানোর চেষ্টা করেন, আল্লাহর দয়ার দৃষ্টি আপনার দিকে পাওয়ার চেষ্টা করেন। নবী এই কথা বলছেন যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, তখন আমার নামটা যেন বলা হয়, আমি ওয়ানা সাইম ফাআহাব্বু, আমি খুব আশা করি, আমি খুব এটা পছন্দ করি, যখন আই ইউরফা আমালি, যখন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, ওয়ানা সাইম, আমি যেন রোজা অবস্থায় আমার আমলটা পেশ করা হয়। সুতরাং এই জন্য এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করেন। কোন দিন যে আপনার হিসাবটা আল্লাহর কাছে আপডেট করা হয়, কোন দিন যে আপনার হিসাবের সিরিয়ালটা আল্লাহর কাছে পড়ে, সেই দিন যেন রোজা অবস্থায় যেন তালিকাটা পড়ে যায়। এই জন্য সর্বোচ্চ সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আদায় করতেন, পাশাপাশি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, সাহাবীরাও এই আমলটা করতেন। শেষে একেবারে 28-29-এর দিকে গিয়ে শেষের দিকে দুই একটি সিয়াম বাদ দিয়ে বেশি বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করতেন, তারাও এই আমলটা করতেন। সুতরাং যে কদিন বাকি আছে, আমরা এই কদিন 2, 4টি 5টি আমরা সিয়াম আদায় করার মাধ্যমে এই শাবান মাসের গুরুত্ব উপলব্ধি করে এই শাবান মাসের ফজিলতটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে আমিন। রোজা রাখার মাধ্যমে ধৈর্যের একটা সর্বোচ্চ পরিচয় দেওয়া। রোজাই হচ্ছে একটা পরিচায়ক যে আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধারণ করতে পারি, আমি ধৈর্য গ্রহণ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছি, আমি একজন ধৈর্যশীল বান্দা হতে যাচ্ছি। এই ধৈর্যের অন্যতম পরিচয় হচ্ছে সিয়াম। যে সিয়াম রেখে মানুষ অন্যায় কাজের সাথে জড়িত হয় না, খাবার খাওয়া থেকে দূরে থাকে, অশ্লীল কাজ থেকে দূরে থাকে, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার চেষ্টা করে। সিয়াম মানুষকে ধৈর্যশীল হওয়ার জন্য একটা অন্যতম ভূমিকা রাখে। আর এই ধৈর্যের জন্যই সিয়ামের মাধ্যমে যে ধৈর্য আদায় হয়, ধৈর্যশীল হতে পারে মানুষ, এই ধৈর্যশীলতার পরিচয়ের কথা আল্লাহ বলছেন যে সওয়াব, এর যে প্রতিদান, এই প্রতিদানটা অসংখ্য ছাড়া কিছু হতে পারে না, অগণিত ছাড়া কিছু হতে পারে না। সূরা জুমারের 10 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, যারা সবরকারী তাদের আজর বেগাইরি হিসাব, একমাত্র অসংখ্য সওয়াব ছাড়া, অগণিত সওয়াব ছাড়া আর কিছু হতে পারে না। সিয়ামই এমন একটা ইবাদত যার সওয়াব ফেরেশতারা জানে না। ফেরেশতারা সব আমল, সিয়াম বাদে যত আমল আছে সব আমলের সওয়াব ফেরেশতারা পৃথিবীতে, দুনিয়াতে আমল করার সাথে সাথেই লিখে রাখেন। শুধুমাত্র রোজাই হচ্ছে এমন একটা ইবাদত যার সওয়াব ফেরেশতারা জানে না কত সওয়াব। যদি আল্লাহ সেই রোজা কবুল করে থাকেন, যদি সেই রোজা সেই সিয়ামের মতো হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে তার সওয়াব যে কত কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। শুধুমাত্র আল্লাহই জানেন, এবং আল্লাহই হাসরের মাঠে এই সিয়ামের সওয়াব, এই সিয়ামের বদলা, সিয়ামের প্রতিদান নিজ হাতে বান্দাদেরকে দেবেন।
রমজান আমাদের কাছে একেবারেই রমজানের দ্বার প্রান্তে, আর আমরা এই প্রায় 9-10 দিনের মতো আছি রমজানের পুরো মুহূর্ত সময়টা। এই জন্য রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। রমজান আসতেছে, রমজান যখন আসে বান্দাদের জন্য খোঁজ খবর, ইজা ফুতিহাত আবওয়াবুস সামা, ইজা কানা রমাদান ইজা দাখালা রমাদান, যখন রমজান এসে যায় ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় সমস্ত। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বা গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানে এত খুশনসিব, এত সুখবর বান্দাদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। রাসূল সিরাতুল শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই জন্য মানুষের মধ্যে একটা সহজেই পরিবর্তন চলে আসে। শয়তান আর সহজে মানুষকে প্ররোচনা দিতে পারে না, যদিও কিছু দেয়, কিন্তু শয়তান মেইন শয়তানকে এইভাবে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, যার কারণে রমজানের একটা পরিবেশ চলে আসে সারা পৃথিবীতে। মানুষের মধ্যে একটা অটো পরিবর্তন চলে আসে, একটা সামাজিক পরিবর্তন চলে আসে, পরিবেশগত একটা পরিবর্তন চলে আসে, ব্যক্তিগত একটা পরিবর্তন চলে আসে, পারিবারিক একটা পরিবর্তন চলে আসে, একটা আলাদা পরিবেশ, একটা ইমেজ তৈরি হয়ে যায় গোটা দেশে, গোটা পৃথিবীতে। এই জন্য রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি বেশি বেশি সিয়াম পালনের মাধ্যমে, এবং মনকে শক্ত করে নেই আমরা যে রমজানের উদ্দেশ্যে আমরা সালাত আদায় করা শুরু করব, দান করা শুরু করব, ভালো কাজ করা শুরু করব, সবর করা শুরু করব, হক কাজ করা শুরু করব, হকপন্থীদের সাথে থাকব, হালাল ইনকাম করব, হারাম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।